নমস্কার, রান্নাঘরের মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো এই গরমে, এই যা গরম পড়েছে সেই জন্য কিন্তু গরমে একটা উপাদেয় খাবার ফ্রুট কাস্টার্ড করে দেখাবো। এখানে দুধ নিয়েছি, 500 মতন দুধ আছে এখানে। আচ্ছা, এছাড়া যেহেতু ফ্রুট করব, ফ্রুট দিয়ে সেহেতু কিছু ফল নিয়ে নিয়েছি। আমার ঘরে যা ছিল সেগুলোই নিয়েছি। আচ্ছা, তরমুজ, কিন্তু তরমুজটা পরে আর দিইনি, যেহেতু তরমুজটা ভীষণ জলীয় সেই জন্য। আছে বেদানা, কলা, আঙ্গুর, লেবু, পেয়ারা ছিল কিন্তু সেগুলো তো দেওয়া যায় না, সেই জন্য আর দিইনি। আর কাস্টার্ড পাউডার। চলো এবার প্রসেসটা করি। প্রথমে দেখো গ্যাসটা ধরিয়ে নিয়েছি। গ্যাসটা ধরিয়ে এবার কিন্তু এখানে আগে দুধটাকে জাল বসাবো। দুধটাকে খুব আস্তে আস্তে জাল দেব, একটু দুধটা একটু ঘন হবে। আচ্ছা, দুধটা কিন্তু কিছুটা জাল হয়ে গেছে, দুধটা কিছুটাক্ষণ গরম করে নিয়েছি। এবার একটা পাত্রে কিছুটা দুধ তুলে নেব, কেন কাস্টার্ড পাউডারটা কিন্তু ঠান্ডা দুধে গোলানো যায় না, গরম দুধে গোলাতে হয়। সেই জন্য খুব গরম নয়, শুধু উষ্ণ গরম দুধে গোলাবো। সেই জন্য কিছুটা দুধ কিন্তু আমি বাটিতে তুলে নিচ্ছি। আচ্ছা, দুধটা গরম থাকতে থাকতে কিন্তু কাস্টার্ড পাউডারটা আমি গুলে নেব। সেই জন্য কিন্তু আমি এখানে পরিমাণ মতন কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি। আবার পুরোটা খুব ঘন করব না, আইসক্রিমের মতন কিন্তু ঘন করব না, একটু পাতলা থাকবে। সেই জন্য কিন্তু কাস্টার্ড পাউডারটার পরিমাণটা বুঝে দিতে হবে। এবার আমি কিন্তু আমার যতটা লাগবে ঠিক ততটাই নিয়ে নিয়েছি। 500 দুধে মোটামুটি আন্দাজ করে নিয়েছি। এবার এটাকে ভালো করে গুলে নেব। দুধটা কিন্তু আমার জাল হয়ে গেছে। এবার এখানে চিনি দেব। চিনিটা দেখো মিষ্টি, কিন্তু খুব তীব্র মিষ্টি দেব না, একটু হালকা মিষ্টি দেব। মুখেও লাগবে অথচ কিন্তু খেতে গিয়ে অসুবিধা হবে না, এরম মাপে এরম স্বাদের কিন্তু আমি মিষ্টিটা দিয়েছি। সেই জন্য কিন্তু আমি চিনির পরিমাণটা এখানে খুব বেশি দিইনি, অল্পই দিয়েছি। এবার চিনিটা দিয়ে এটাকে ভালো করে জাল করে নিই। আচ্ছা, দুধটা কিন্তু জাল হয়ে গেছে, চিনি দিয়ে ভালো মতন জাল হয়ে গেছে। এবার এখানে আমি কাস্টার্ড পাউডারটা কিন্তু ঢেলে দেবো। কাস্টার্ড পাউডারটা যখন দুধের মধ্যে দেবো তখন কিন্তু বারবার এটাকে নাড়াতে হবে, নইলে কিন্তু তলায় লেগে যাওয়ার সম্ভাবনা আছে। সেই জন্য কিন্তু এটাকে আস্তে আস্তে কাস্টার্ড পাউডার দিয়ে দুধটাকে খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি, যাতে তলায় লেগে না যায়। আচ্ছা, দুধটা কিন্তু আমার জাল হয়ে গেছে, দেখো খুব ঘন করিনি, আবার মোটামুটি ঘন হয়েছে। আবার একটু রাখলে ফ্রিজে যেহেতু থাকবে সেটা কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে। আচ্ছা, দুধটা ঠান্ডা না হলে তো ফল মেশাতে পারবো না, ততক্ষণে ফলগুলোকে আগে কেটে নিই। প্রথমে আমি এখানে কলাটাকে কিন্তু পাতলা পাতলা স্লাইস করে কেটে নেব। আচ্ছা, আমি কলা, বেদানা, আঙ্গুর দিয়েছি, সবুজ আঙ্গুর, এখানে কিন্তু কালো আঙ্গুরও দেওয়া যায়। তারপরে যত রকম ফল মোটামুটি থাকে, কাজু, কিশমিশ, কালো আঙ্গুর তো বললাম, সবই মোটামুটি এখানে কিন্তু ব্যবহার করা যায়। এবার আমার কাছে ওইগুলো তখন ছিল না অ্যাভেলেবেল, সেই জন্য আমাদের যা ছিল আমি তাই দিয়ে করেছি। এবার কলাটাকে দেখো পাতলা পাতলা করে কিন্তু কেটে নিচ্ছি। আচ্ছা, হয়ে গেছে আমার সমস্ত রকম ফল কাটা। কলা হয়েছে, আঙুরও কিন্তু গোল গোল করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, বেদনা ছাড়িয়ে নিয়েছি, তরমুজটা তখন রেখেছি। আচ্ছা, হয়ে গেছে। এবার এগুলোকে কিন্তু দুধটা ঠান্ডা হলে তবে কিন্তু দুধের মধ্যে এগুলোকে মিশিয়ে দেবো। আচ্ছা, আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, দুধটা কিন্তু আমার একদম ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে কিন্তু সসপ্যান থেকে বাটিতে আগে ট্রান্সফার করে নিলাম। এবার এর মধ্যে কিন্তু ওপর থেকে ফলগুলো দিয়ে দেবো, দিয়ে তারপরে কিন্তু ফ্রেশ ক্রিম দেব। আমি কিন্তু এটা ডিপে রাখবো না, ডিপে রাখলে একদম জমে যাবে, সেটা বরফের মতন হয়ে যায়, আইসক্রিমের মতন। সেই জন্য ডিপে রাখবো না, এমনি নর্মাল ফ্রিজে রেখে দেবো। এবার এটাকে দিয়ে এবার আঙুরগুলো দিয়ে দিচ্ছি একটু, তারপরে কলা, বেদানা মোটামুটি সবই দিয়ে দেবো, সবটাই দিয়ে দেবো। এবার দিয়ে তারপরে কিন্তু আমি কিন্তু হোল নাইট রেখেছিলাম ফ্রিজে। এখন সব ফল দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটাকে কিন্তু একটুখানি নাড়িয়ে মিশিয়ে দিচ্ছি বেদানাটাকে দিয়ে। এর ওপর থেকে কিন্তু আমি ফ্রেশ ক্রিমটা একটু দিয়ে দেবো। ফ্রেশ ক্রিম দেওয়াতে কিন্তু কাস্টার্ডের স্বাদটা কিন্তু দারুণ হয়েছিল খেতে, খুব সুন্দর হয়েছিল ফ্রেশ ক্রিমটা দেওয়াতে। আমার
যতটা লেগেছে সেরকম পরিমাণে তোমরা দেবে, খুব বেশি না, মোটামুটি দিতে হবে। দেখো এবার আস্তে আস্তে আমি কিন্তু ফ্রেশ ক্রিমটা আমি কিন্তু পুরো মেশাবো না, জাস্ট ওপর থেকে কিন্তু আমি ছড়িয়ে দিয়েছি। দিয়ে এইভাবেই কিন্তু আমি ঢেকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর পরের দিন যখন বের করেছি না, পুরো মিশে গেছে, দারুণ হয়েছিল খেতে। আচ্ছা, আমি কিন্তু এটা বাটিতে বেড়ে নিয়েছি। আর তারপর ওপর থেকে ডেকোরেশনের জন্য একটুখানি জাস্ট ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিচ্ছি। এটা শুধুমাত্র ডেকোরেশনের জন্য কিন্তু। আচ্ছা, হয়ে গেছে আমার একদম এই গরমে ঠান্ডা ঠান্ডা ফ্রুট কাস্টার্ড। ভীষণ সুন্দর হয়েছিল খেতে। চটজলদি বাড়িতে কিন্তু এগুলো বানিয়ে নেওয়া যায়। সবসময় বাইরে থেকে না খেয়ে কিন্তু ঘরে বানিয়ে নিয়ে খেয়ে দেখা যায় কেমন হয়েছে। আমাকে কিন্তু জানিও লাইক, কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।